সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পালগাঁও মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি পলাশ সরকার, রিসোর্স টিচার গণিত, পালগাঁও মডেল হাই স্কুল, মোহনগঞ্জ, নেত্রকোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে আমরা সৃজনশীল প্রশ্নটি সমাধান করি। সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে কি দেওয়া আছে? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। এর ভিতরের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। ক নম্বর অঙ্কটি হচ্ছে বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে নির্ণয় করো। এই ক নম্বর অঙ্কটি করতে হলে প্রথমেই বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করি। ক নম্বর অঙ্কে দেওয়া আছে কি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হল 60 মিটার আর প্রস্থ 40 মিটার। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। এখন আমরা কি লিখব? আয়তাকার বাগানের ক্ষেত্রফল। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। এখানে দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 60 মিটার আর প্রস্থ হলো 40 মিটার বর্গ মিটার। কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, যেহেতু মিটারে দেওয়া আছে আমরা কি লিখলাম? বর্গ মিটার। 60-এর সাথে 40 গুণ করলে হবে 2400 বর্গ মিটার। ক নম্বর অঙ্কে কি বলা আছে? বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে নির্ণয় করো। এখানে ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে বর্গ মিটারে। এখন বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে যেতে হলে 2400-কে 100 স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তো 2400 গুণ 100 স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। আমরা 100 স্কয়ার দ্বারা গুণ করে বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে চলে গেলাম। এখন কি লিখবো? এখানে 2400 গুণ, এখানে 100-এর উপরে পাওয়ার আছে 2, এই জন্য 100 দুইবার গুণ করতে হবে। 100 গুণ 100 এত বর্গ সেন্টিমিটার। এইখানে সবগুলো সংখ্যা গুণ করলে কত আসে? 24-এর সাথে 1 গুণ করলে 24, আর শূন্যগুলো গুণে বসাই দিব। শূন্য কটা? এখানে 2টা, এখানে 2টা, 4টা, এখানে 2টা, 6টা শূন্য বসাই দিব। 1 2 3 4 5 6 বর্গ সেন্টিমিটার। এটাই উত্তর এত বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল। এখন আমরা সমাধান করব ক নম্বর অঙ্ক। তো ক নম্বর অঙ্কটি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানে আবারও লিখতে হবে, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার। তারপরে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল
60-এর সাথে গুণ করতে হবে 40, এত বর্গ মিটার। 60-এর সাথে 40 গুণ করলে হবে 2400 বর্গ মিটার। তো এইখানে কি বলা আছে উদ্দীপকে, বাগানটার ভিতরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। যেহেতু বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, তো এখন বের করতে হবে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং কি রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ। এখন আমরা লিখব রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। এখানে রাস্তা সহ দৈর্ঘ্য কত ছিল? 60 বিয়োগ এখানে 2 মিটার, ভিতরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। যেহেতু 2 মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে রাস্তাটা হলো 2 দিকে, এই জন্য কি 2 এর সাথে 2 গুণ করতে হবে, এত মিটার। 60 বিয়োগ 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, এত মিটার। 60 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 56 মিটার। এখন আমরা বের করবো রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ। এখন লিখবো রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ। রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ বের করতে হলে এখানে রাস্তা সহ বাগানের প্রস্থ ছিল 40, আমরা লিখবো 40 বিয়োগ প্রস্থের ক্ষেত্রেও কি 2 দিকে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। 40 বিয়োগ 2 এর সাথে 2 গুণ করতে হবে, যেহেতু 2 দিকে রাস্তা প্রস্থের ক্ষেত্রে, এত মিটার। 40 বিয়োগ 2 এর সাথে 2 গুণ করলে হবে কত? 4, এত মিটার। 40 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 36 মিটার। এখন আমরা বের করব রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এখন লিখব রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হলে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ গুণ করতে হবে। রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 56 গুণ রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে 36 বর্গ মিটার। এখন 56 সাথে 36 গুণ করতে হবে। 56 সাথে 36 গুণ করলে কত আসে দেখো, 56 আর 36 গুণ করো, 6 6 36 6, হাতের হলো কত? 3 5 6 30 আর 3 33, এক ঘরে শূন্য বসাই দিব। 6 এর সাথে 3 গুণ করবো, 3 6 18 8, হাতের হলো কত? 1, 3 5 15, হাতে রেখে 16, এখন যোগ করলে আসে 6 8 3 11 1, হাতের হলো 1, 6 3 9, হাতে রেখে 10, হাতের হলো 1 1 আর রেখে 2, 2016 বর্গ মিটার। এখন এখানে কি বলা আছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা সহ ক্ষেত্রফল কত ছিল? 2400, আর রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল হলো 2016 বর্গ মিটার। এখন যদি আমরা রাস্তা সহ আয়তাকার বাগানের রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি, তখন আমরা কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন কি লিখব? সুতরাং আয়তাকার বাগানের রাস্তার ক্ষেত্রফল, আয়তাকার
বাগানের রাস্তার ক্ষেত্রফল। চব্বিশশো থেকে 2016 বিয়োগ করতে হবে। 2400 বিয়োগ 2016 বর্গ মিটার। বর্গ মিটার। 2400 থেকে 2016 বিয়োগ করলে কত আসে দেখো। এখানে শূন্য আছে, হাতে 1 দেবো। 10 থেকে 6 গেলে 4, হাতে রেখে এখানে নিয়ে আসবো 2, আবার 10 থেকে 2 বিয়োগ করো 8, এখানে 1 নিয়ে আসো, 4 থেকে 1 বিয়োগ করলো 3, 384 বর্গ মিটার। 384 বর্গ মিটার। উত্তর 384 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল। এখন আমরা গ নম্বর অঙ্ক সমাধান করব। গ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? আয়তাকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো। তাই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এই সূত্রটা দিয়ে এই পরিসীমা বের করতে হবে। তো এখানে কি করতে হবে? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করে তারপরে পরিসীমা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। ক হতে আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেয়েছি। আমরা কি লিখব? ক হতে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ক্ষেত্রফল। ক হতে আয়তাকার বাগানের ক্ষেত্রফল পেয়েছি 2400 বর্গ মিটার। এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? আয়তাকার বাগানটির ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সুতরাং আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু আয়তাকার বাগানের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাই এখান থেকে এই শর্ত থেকে কি লেখা যায়? অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2400 বর্গ মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2400 বর্গ মিটার। 2400 বর্গ মিটার। তো এখন আমরা এখানে দেখো যে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুযায়ী কাজ করব। আয়তাকার বাগানটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো। তো এইখানে দেখো আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ। দৈর্ঘ্যটা হবে কি? প্রস্থের 6 গুণ। তাহলে আমরা কি করব? এখানে প্রস্থটা ধরে নিব। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের 6 গুণ। দৈর্ঘ্যটা হবে প্রস্থের 6 গুণ। এখানে প্রস্থের সাথে 6 গুণ করতে হবে। কত? 6x
এত মিটার। তো এখন আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার আর এখানে কত দৈর্ঘ্য 6x মিটার। এখন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 6x, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে কত 6x গুণ প্রস্থ হচ্ছে x, এত বর্গ মিটার। 6x এর সাথে x গুণ করলে হবে 6x স্কয়ার, 6x স্কয়ার বর্গ মিটার। তো এখন কি লিখবো? প্রশ্ন মতে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। প্রশ্ন মতে কি লেখা যায়? 6x স্কয়ার সমান 2400। তো প্রশ্ন মতে 6x স্কয়ার সমান 2400 বা x স্কয়ার সমান 2400 কি করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। 2400 ভাগ 6 বা x স্কয়ার সমান 2400 6 দিয়ে ভাগ করলে হবে 400। তো এখন দেখো এখানে x এর উপরে পাওয়ার আছে কত 2, তো উভয় পক্ষে আমরা বর্গমূল করে দেব। রুট ওভার অফ x স্কয়ার রুট ওভার অফ 400। এখানে রুট স্কয়ারে কাটা গেলে থাকবে কত x, আর 400 বর্গমূল হবে 20। তো এখানে আয়তক্ষেত্রের প্রস্থ কত ধরা হয়েছিল? x মিটার। তো x এর মান কত পেলাম? 20। তো এখন কি লেখা যায়? আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20 মিটার। এখন বের করতে হবে কি? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ধরা হয়েছিল 6x বা 6x। 6 গুণ x এর জায়গায় কত বসাই দিব? 20। 20 এর সাথে 6 গুণ করলে হবে 120 মিটার। এখন যেহেতু আমরা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি, এখন কি বের করা যায়? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বের করা যায়। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন লিখবো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্যের জায়গায় কত বসে দেব? 120 যোগ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থের জায়গায় বসে দিব 20। আর পরিসীমার একক হচ্ছে কি? মিটার। যেহেতু মিটারে দেওয়া আছে এখানে মিটার লিখবো। 2 গুণ 120 এর সাথে 20 যোগ করলে হবে 140 মিটার। 140 এর সাথে 2 গুণ করলে হবে 280 মিটার। উত্তর 280 মিটার। 280 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সৃজনশীলটি সমাধান করে দিয়েছি, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সকলকে।